নমস্কার বন্ধুরা, আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। নিয়ে এসেছি একটা ডাল, তবে কী ডাল সেটা কিন্তু আমি ঠিকঠাক জানি না। বিউলির ডাল না মাসকলাইয়ের ডাল সেটা আপনারাই বলবেন। তবে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তবে ডাল নিয়ে তার আগে একটু খেলে নিই, দাঁড়ান। ভালো লাগে না এরমভাবে ডাল করতে। তারপরে সেটাকে ভালো করে ধুয়ে এটাকে কিন্তু এক রাত মোটামুটি 12 থেকে 14 ঘন্টার জন্য কিন্তু ভিজাতে দিয়ে দিলাম। তারপরে ভালো করে যখন ধুয়ে ভিজে যাবে, তারপরে খোসাগুলো আলগা হয়ে গেলে একে চটকে চটকে ধুয়ে নিলেই খোসাগুলো সব পড়ে যাবে। তারপরে ভালো করে ধুয়ে নেব, ভালো করে দেখুন রাতের পরে ধুয়ে নেওয়ার পর ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন খোসাগুলোও কিন্তু সব সরে গিয়ে সাদা হয়ে গেছে। এরপরে মিহি একটা পেস্ট করে নিলাম। চলুন এরপরে ব্যাটারটাকে ভালো করে একটু খাবার সোডা দিয়ে ফেটিয়ে নিই। ভালো করে ফেটানো হয়ে গেলে এরপর কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এই ফেটানো ডালটাকে ভালো করে বড়ার আকারে ভেজে নেব, ছোটো ছোটো করে। খুব একটা ছোটো না, মাঝারি সাইজের ভেজে তুলে নেব। দেখুন বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এরপরে তুলে নেব আমরা বড়াগুলোকে। তুলে নিলাম সব কটা বড়া একে একে। দেখুন ভালো লাল হয়েছে আর গোল গোল করে বেশ সুন্দর ফুলেওছে কিন্তু খাবার সোডাটা দেওয়ায়। যদি আপনার ঘরে খাবার সোডা না থাকে আপনি কিন্তু ইনো হোক এরকম ধরনের জিনিসও ব্যবহার করতে পারেন, সোডা জাতীয়। তারপরে সেগুলোকে আমরা জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। এই দেখুন আরেক খোলা ভাজতে ভাজতে ভাজা যতক্ষণ হবে ততক্ষণে ওটা ভিজতে থাকবে। জলটা একটু টেনে নিলে তারপরে ওটাকে আমরা আস্তে আস্তে হাতে চিপে চিপে জলটাকে ঝরিয়ে নেব। ঝরিয়ে তুলে রেখে দেবো সাইড করে। দেখুন তাহলে কিন্তু এরকম চ্যাপ্টা চ্যাপ্টা আকারে একটা শেপ আসবে। এগুলো দেখুন জলটাকে পুরো ঝরিয়ে নিয়ে তুলে রাখলাম। এরপরে আমরা আরেকটা যখন ভেজে তুলবো সেটা আবার দিয়ে দেবো। একে একে এরকম করে করে সবকটাই তুলে রেখে নেব। বেশ কয়েকটা কিন্তু বড়া হয়েছে আমাদের, মোটামুটি 500 ডালে 30 থেকে 40টা মতো বড়া মতন হয়েছিল। এবারে নিয়ে নিলাম দই। দইটাকে কিন্তু ভালো করে আমরা প্রথমে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে তারপরে তার মধ্যে দিয়ে দেবো খানিকটা জল আর খানিকটা চিনি আর নুন। আর সেই কাজগুলো বলা বাহুল্য, আমার নিজের কাজ না, ওগুলো কিন্তু আমার মেয়েই করবে, কারণ ওগুলো বাচ্চা মানুষ, ওদের এইগুলো করতে ভালো লাগে। কিন্তু যদি তুমি বলো যে এটা করে দে, সেটা কিন্তু করবে না। তবে তারা নিজেরা কাজ করতে ভালোবাসে। দেখুন আমার মেয়ে নিয়ে চামচ নিয়ে নুন নিয়ে চিনি নিয়ে রেডি। দেখুন আস্তে আস্তে এবার ওই সব দিয়ে দেবে। ও হচ্ছে গিয়ে নিজে যদি বলে মা আমি এটা করবো, তো করবো, তবে সেটা কিন্তু খুব সুন্দর করে করেও। বাচ্চা তো দেখুন করবে এবারে। ওই কিন্তু ভালো করে দইটাকে তারপরে জল দিয়ে ফেটিয়েও দিয়েছিল সুন্দর করে। আর নিয়ে করবি যখন কর, ভালোই হলো, এখন থেকেই হেল্প করতে থাকলো। তারপরে দেখুন কি সুন্দর করে আমি বললাম আর একটু জল দিয়ে দে, বললো ঠিক আছে দাও, আমিই ভালো করে গোলাতে পারি, তুমি নয়। নাও, ভালো করে গোলাতে পারলে তো আমারই ভালো, আমার অনেক কাজের হেল্প হয়ে যাবে। এরপরে কিন্তু আমি আস্তে আস্তে বড়াগুলোকে একে একে দিয়ে দেবো ওর মধ্যে, যাতে বড়াগুলোকে ভালো করে ডুবে যায়। আর একটু দইটাকে একটু পাতলা করে দিলে না বড়াগুলোকে ভালো করে দইগুলো ভেতরে ঢোকে। আর আপনারা নিশ্চয়ই ততক্ষণে বুঝেই গেছেন আমি কী বানাচ্ছি। হ্যাঁ, দই বড়াই বানাচ্ছি। তবে খেতে তো আমার ভালোই লেগেছিলো। আপনাদের যদি আমি খাওয়াতে পারতাম আমার আরও ভালো লাগতো। তবে হ্যাঁ, রেখে দিলাম কিছুক্ষণ থাকুক। তারপরে এটাকে আমি মোটামুটি কিছুক্ষণের জন্য ওই 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে আমি তেঁতুলের মধ্যে চিনি দিয়ে একটা মিষ্টি চাটনি বানিয়ে নিলাম। তবে এই চাটনিটা কিন্তু তেঁতুল দেওয়ার আগে তেঁতুলটা কিন্তু যতটা ছিল তার অর্ধেকটা কিন্তু আমি এমনিই খেয়ে নিয়েছি নুন দিয়ে। তবে পুরোটা তো আর দেওয়া যায় না, ওটা আমাদের পেটেই যেতে হয়, তেঁতুল বলে কথা বলুন। তারপরে নিয়ে নিলাম একটা দই বড়া, একটা বড়া, তার মধ্যে দেবো একটু মিষ্টি চাটনি। যতই যা বলুন না, আমার মিষ্টি চাটনিটা বলার সময় কিন্তু আমার এখন জিভ থেকে জল চলে আসছে। সবথেকে বেশি লোভনীয় জিনিস হচ্ছে এই তেঁতুলের চাটনি, এর উপরে যেন কিছুই নেই। তারপরে নিয়ে নিলাম ঝুরি ভাজা। আমার মেয়ে দেখুন ঝুরি ভাজা দিয়েছে কম আর নিজে ঝুরি ভাজাগুলো বেশি খেয়েছে। ও বলছে আমার জন্য একটু রেখে দাও, তোমরা সব খেয়ে নিচ্ছ কেন? ঝুরি ভাজা খেতে ভালোবাসে। আচ্ছা, আসলে বাচ্চারা ঝুরি ভাজা খেতে ভালোবাসে। আর দিয়ে দিলাম ভাজা মশলা। এখানে যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে বেশ পরিবেশন করলাম। প্রথমেই দিয়ে দিলাম মেয়েকে, তারপরে নিজেরা খেয়েছি। তবে নিজে যখন খাচ্ছিলাম খেয়ে কিন্তু মনে হলো বেশ ভালোই বানিয়েছি, ভালোই লাগলো। তবে কেমন লাগলো দই বড়া দেখে জানান। খাওয়াতে তো আর পারলাম না,
তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন।